হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে অ্যামাজন প্রোডাক্ট লিস্ট নিয়ে, যেটা হচ্ছে আমার বেসিকলি অ্যামাজন লিস্টিং কিভাবে তৈরি করবেন সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে জাস্ট একটা গুগলে চলে যাচ্ছি। গুগল ক্রোমের মধ্যে আমি এখান থেকে ফার্স্ট অফ অল আমি প্রেস করব গুগল sheet.com। এখান থেকে আমি গুগল শিটে সাইন ইন করব। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার শিটের মধ্যে আমি যখন ঢুকে যাচ্ছি, আমার একটা শিট নিয়ে নিয়েছি। এখান থেকে আমি যাব হচ্ছে যে শিটের, মানে প্রত্যেকটা শিটের জন্য আমি কি কি এখান থেকে যাচাই বাছাই করব সেই জিনিসটা আমাকে বাইরে বলে দিবে। ধরুন আমি এখান থেকে ফার্স্ট অফ অল আমি এখান থেকে লিখবো হচ্ছে মার্সেল দিয়ে, এখানে আমি লিখবো হচ্ছে কোন আইটেম। আমি এখান থেকে দিব হচ্ছে ব্লেন্ডার আইটেম। মানে যদি আমাকে বায়ারে যদি বলে থাকে যে আমাকে ব্লেন্ডার আইটেমের লিস্টিংটা তৈরি করে দাও বা কোনো একটা ওয়াচ আইটেম তৈরি করে দাও, তো আমি এখান থেকে জাস্ট ব্লেন্ডার আইটেম দিয়ে আমি এখান থেকে দিব হচ্ছে আপনার সাইজটা, লেখার থিমগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি যে যাতে করে দেখতে একটু অ্যাট্রাকটিভ দেখা যায়। দিয়ে এখান থেকে আমি একটু বোল্ড করে সাইজটা বড় করে দিচ্ছি। বড় করে আমি এখান থেকে জাস্ট আমার এই জায়গা থেকে, ধরুন এই জায়গা থেকে আমি একটু ক্লিয়ারলি রাখি। তারপরে আমি এখান থেকে যদি প্রেস করে যদি কালার শেডিং দিতে চাই, এখানে কালার শেডিংগুলো ইচ্ছা মতো করে দিতে পারবো, যেটা হচ্ছে আমার মানে দেখতে আমার ইচ্ছা মতো যতটুকু পর্যন্ত সম্ভব ততটুকু পর্যন্ত আমি দেবো। এবার আমি দিব হচ্ছে আপনার মানে আমার এখান থেকে আমি নাম লিখবো হচ্ছে ফার্স্ট অফ অল মানে মডেল নেম, তারপরে হচ্ছে আমার কোম্পানি, তারপরে হচ্ছে আমার মডেল রেশিও, তারপরে চাহিদার জন্য আমি দেখব মার্ক মার্ক বা স্ল্যাশ দিয়ে আমি এখান থেকে দিব রিভিউ। এখান থেকে এইগুলো দেওয়ার পরে আমি আবার এখান থেকে মানে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত দেওয়ার পরে তারপরে আমি দিব হচ্ছে ইউআরএল। তো ইউআরএলটা আপনি আগে রাখার চেষ্টা করবেন। আমি জাস্ট এখানে দেখানোর সুবিধার্থে আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা করবেন। তো এখান থেকে আমি কালারটা ইচ্ছে মতো একটা দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে মানে শেডিং এর উপর আমার দেখতে একটু বুঝতে যাতে ভালো লাগে। তো আমি এখান থেকে মডেল নেমটা দেওয়ার পরে এখান থেকে আমি এখানে যাব হচ্ছে অ্যামাজনে, অর্থাৎ amazon.com। amazon.com যাওয়ার পরে আমি এখান থেকে মানে এই জায়গা থেকে আমার পুরা যা, ধরুন আমার এখান থেকে যা কিছু আপনার পুরা যে আইটেম লিস্টগুলো রয়েছে এখানে আমি অ্যামাজনে ফার্স্ট অফ অল ঢুকে, তো আমি এখান থেকে ব্লেন্ডার আইটেমগুলো আমি দেখব, যেটা হচ্ছে আমার এখানের মধ্যে ওয়েবসাইটের মধ্যে লিখে রাখা হয়েছে। তো আমি ব্লেন্ডার দিয়ে এবার আমি এখান থেকে দিব হচ্ছে গোতে। দেওয়ার পরে আমি দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এখানে মানে আমি একটা নিলাম, তারপরটা হচ্ছে সেকেন্ডটাও নিলাম, দুইটা। তো এখান থেকে আমি দুইটা আপাতত নিচ্ছি, নিয়ে এখন আমি এখান থেকে আমার কোম্পানিটার নাম আগে দেখব, যেটা হচ্ছে আমার বর্তমান এই ব্লেন্ডারের কোম্পানি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে যে কোন কোম্পানির প্রোডাক্ট। তো আমি এখান থেকে বের করে মানে একটা দেখবো। দেখতে পাচ্ছেন আপনি এখানে দেখাচ্ছেন নিনজা কোম্পানি। তো এখানে বলা হচ্ছে নিনজা কোম্পানি। তো এখান থেকে আমি এই কোম্পানির নাম ফার্স্ট অফ অল এখান থেকে নিয়ে মানে ওই জায়গার মধ্যে আমি রাখবো, যেটা হচ্ছে কোম্পানির ডেসক্রিপশনের বক্সের মধ্যে পাবো আশা করি। আমি দেখি এখান থেকে বের করা, যদি না হয় আমি ডাইরেক্ট সরাসরি নিয়ে এখান থেকে মানে ফার্স্ট অফ অল এখান থেকে ডাইরেক্ট নিয়ে তারপর আমি ওই শিটের মধ্যেই দিয়ে দিব। তো এখানে আমার নামটা দেখা যাচ্ছে, ডিটেলস, এটা হচ্ছে আপনার হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ৩,২৮১। আচ্ছা,
এখন আমার এখানে এখানে হচ্ছে এইচপি ব্লেন্ডার, যেটা হচ্ছে, আচ্ছা আমি এই জায়গাটা নিয়ে ফেলি, এইচপি ব্লেন্ডার, এটা কন্ট্রোল সি দিয়ে আমি এখান থেকে পেস্ট করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেন আমি কোম্পানির নামটা এখান থেকে দিব, যেটা হচ্ছে আমার কোম্পানির নাম থাকবে, মানে এই কোম্পানির নাম আমি সেম কোম্পানির নামটা এখান থেকে আমি দেখি এখানে কোম্পানির নাম আদার কোনো কিছু দেওয়া আছে না আর নাকি নেই, সেই জিনিসটা আমি এখান থেকে বের করার ট্রাই আপ করবো। এখানে আমার কোনো কোম্পানির নাম দেওয়া নাই, তো আমি এখান থেকে সেটাই ধরে রাখবো। আমি এখান থেকে এই জিনিসটা মানে এই জায়গাটা আমি দিব হচ্ছে এখানে এসপি ব্লেন্ডার। তো মডেল রেশিও বা আমার এখানে মডেল রেশিও মানে এখানে পুরা টোটাল কতজনে এখান থেকে দেখা হয়েছে সেই জিনিসটা এখান থেকে দেখবো। তো আমার এখান থেকে মডেল রেশিও হচ্ছে 150 এখান থেকে আমার হচ্ছে মডেল রেশিও। তার মার্কেট রেটিং হচ্ছে আমার 150 রেটিং। তো আমি এখান থেকে মডেল রেশিওতে, সরি আমার মডেল রেশিওতে এখানে ভুল হয়েছে। আমি এখান থেকে মডেল রেশিওর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটা, দুইটা, তিনটা, চারটা, তো আমার 3.8, অর্থাৎ আমার এখানে বর্তমান যুগের মধ্যে এখানে ওয়েবসাইটে ঢুকে আমার এখানে কতজন মানে ওনাদের রিভিউগুলো সাজেস্ট করেছে সেই জিনিসটা। তো আমার এখান থেকে 150 জন গণহারে দিয়েছে 3.8। এবার ইউআরএলটা আমি নিয়ে নিব এখান থেকে ডাইরেক্ট কমার্শিয়াল, তারপর কন্ট্রোল সি দিয়ে আমি এখান থেকে ইউআরএল এ পেস্ট করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তো পেস্ট করার পরে আমি এখান থেকে দিব হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা থেকে এই জায়গা দেওয়ার পরে আমি ডেসক্রিপশন দিচ্ছি, যেটা হচ্ছে আমার ডেসক্রিপশন। তো আমি এখানে জাস্ট লিখবো ডেসক্রিপশনের মধ্যে আমার পুরা, যে এখানে পুরা ডেসক্রিপশনের মানে অংশ হিসাবে এখানে যা কিছু আছে, তো এখান থেকে আমি কিছু জিনিস আপনাদের দেখাবো যেটা হচ্ছে ডেসক্রিপশনের অংশ থেকে, মানে আপনার মানে এখানে এই জিনিসগুলো প্রয়োজন হবে, কারণ এখানে আপনার লিঙ্ক থেকে আপনার ওরা ডেসক্রিপশন অলরেডি কালেক্ট করে ফেলবে। যে আমি এখান থেকে জাস্ট মানে আমার ডেসক্রিপশনের এই আইটেমের উপরে নির্ভর করার জন্য আমার এখানে কোনো কিছু দিব না, যেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই জায়গাটা আমি এখান থেকে এতটুকু পর্যন্ত দিব না, কারণ ওরা এখান থেকে বায়ার যখন মানে এখান থেকে যখন ওনার অ্যাপ্লিকেশন করবে, ওরা এগুলো এখান থেকে যাচাই বাছাই করে অটোমেটেড ভাবে ওদের দাম নির্ধারণ, তারপরে সংখ্যা নির্ধারণ, তারপর টাকা পয়সা নির্ধারণ, সিপিএম এর কস্ট নির্ধারণ, এগুলো ওরা করবে। তো আমার ডেসক্রিপশনের কাজ হচ্ছে জাস্ট ব্র্যান্ড থেকে নিয়ে এখন এই জায়গা পর্যন্ত, মানে এই জায়গা পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে আমি এখানে নিয়ে দেন পেস্ট করব, যেটা হচ্ছে আমার ডেসক্রিপশনের অংশ থাকবে। তো এখান থেকে আমার পরবর্তীতে যদি আরো ওরা কিছু বলে থাকে, তো আমি আমার মতো করে ওদেরকে মানে কাজ করে দেব। সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই আপ করেছি। এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনাদের মানে এই লিস্টিংটা করে অনেক টাকা আয় করবেন। সেই জিনিসটা বর্তমান চাহিদা অনুযায়ী মানে ফাইবারে ওইটার মানে আহ, চাহিদাটা কেমন সে জিনিসটা আমি দেখানোর ট্রাই আপ করবো। এখান থেকে fiverr.com-এ আমি ক্লিক করছি। fiverr.com-এ ক্লিক করার পরে আমি এখান থেকে উম, আমি fiverr.com-এ ক্লিক করলাম। এখান থেকে fiverr.com-এ ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মানে এই জায়গার মধ্যে এই কাজের চাহিদাটা কেমন, সাধারণ একটা কাজের। তো আমি লিখবো অ্যামাজন প্রোডাক্ট লিস্ট। অ্যামাজন প্রোডাক্ট লিস্ট লেখার পরে মানে লিস্টিং লেখার পরে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে সর্বনিম্ন $10, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যারা নতুন অবস্থায় আছে তারা এখান থেকে খালি রাইটিং এর মানে এখান থেকে $10 সর্বনিম্ন, আর সর্বোচ্চ $200 বা
তারপর তার বেশিও হতে পারে, যেটা হচ্ছে আমার সংখ্যার মধ্যে এখানে দেখাচ্ছে। তো নিউ সেলার অবস্থায় আপনার $10 নিচে হবে না, আমার এখানে যতটুকু আমি ধারণা নিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে একজন $5 লেভেল 2 কাজ করে থাকে, যেটা হচ্ছে অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট প্রোডাক্ট লিস্টিং এর কাজ করে, সে হচ্ছে $20। তো এখানে সর্বনিম্ন মানে একদম কমপক্ষে সাধারণত $10 নিচে কাজ থাকে না। তো এই লিস্টিং কাজ করে আপনারা মোটামুটি একটা ভালো মানে স্মার্ট লেভেলের ইনকাম করতে পারবেন। তো আজকে এই ছিল আমার ভিডিও। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।